হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না 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 কাবা শরীফটা তওয়াফ করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা, হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, এ যুবকেরা, আগেকার কাফেরেরা তারা কাবা শরীফটা তওয়াফ করত, ইহুদিরা কাবা শরীফ তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফটা তওয়াফ করত। না না না, যেদিন বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে, আবু জেহেলও কাবা শরীফ তওয়াফ করতে যে বেলাল হুজুরের সামনাসামনি যেই না পড়ে যায়, আবু জেহেল বেলালকে বলছে, এ বেলাল দাঁড়িয়ে যা। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। আবু জেহেল বেলালকে বলতে লাগলেন, এ বেলাল শোনো শোনো, কোন গোলামদের জন্য কাবা শরীফে নয়, কোন দাসদের জন্য কাবা শরীফে নয়, কোন গরিবদের জন্য কাবা শরীফে নয়, না না না, কাবা শরীফটা হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, নেতার জন্য, অর্থ ধনী যাদের আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাদের জন্য কাবা শরীফ। না না না, এ বেলাল তুমি শোনো, তুমি উমাইয়ার দাস, তুমি উমাইয়ার গোলাম। না না না, আমি আবু জেহেল তোমাকে কড়া ভাষায় জানিয়ে দিলাম, আগামী থেকে যদি এই কাবা বাইতুল্লাহ শরীফে তুমি তওয়াফ করতে আসো, তাহলে আমি আবু জেহেল তোমাকে হত্যা করে দেব, তোমাকে কতল করে দেব। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা, হযরত বেলাল হুজুর যখন আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা, বেলাল হুজুরকে যখন এই কথা বললেন, এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ছিলেন, এই কথাটা আমার রাসূলুল্লাহর কর্ণ গড়ে যায়। আমার রাসূলুল্লাহ এই কথা শুনে হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার সাহাবা বেলালকেও আপনি সবর দেন। জোরে বলুন, জোরে হবে না ভাই? এখন আল্লাহর রাসূল কেন সবরের দোয়া করলেন? কেন শুরু ইসলামে মুসলমানদের, আমরা যেন কোটি কোটি উম্মত, আল্লাহর রাসূলের উম্মত সীমিত ছিল, সীমিত কয়েকজন। ওই জন্য রাসূলুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে সবর দেন। বেলাল হুজুরের এই কষ্টে আল্লাহর রাসূল এত ব্যথা পেলেন। আবু জেহেল যে বেলালকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলতেন তোমাকে কতল করব, আল্লাহর রাসূল খুব ব্যথা পেলেন, কারণ বেলাল খুব কষ্ট করে, মেহনত করে, মার খেয়েও, অপমানিত হয়েও, ক্ষুধার্ত থেকেও সে রাসূলুল্লাহর হাতকে ছাড়েনি, তার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? বেলালকে কত মারা হয়েছে, বেলাল বেহুশ হয়ে গেছে, তাও তার মালিক উমাইয়া কি করেছে, বেহুশ অবস্থায় তাকে দড়ি দিয়ে এই ঘোড়ার পায়ে রশি বেঁধে দিয়েছে, আর ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, আর বেলাল হুজুর শুধু বাড়ি খাচ্ছে, কোথায়? পাথরে বাড়ি খাচ্ছে। আর যখন হুঁশ ফিরছে তখন বলছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। কে বলছেন? বিশ্বনবী মুস্তাফা বলছেন। আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, আর তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, উদ্দেশ্য থাকে, নামাজের পাটিতে আল্লাহর সঙ্গে শেয়ার করো, আল্লাহকে তোমার মনের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর সঙ্গে প্রকাশ করো। জোরে বলুন।
তোমরা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিটাকে আঁকড়ে ধরো, তোমার দ্বারাই, আমার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। রাসূল যখন এই কথা বলেছিলেন, এই কথা চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, যার নাম হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আমি যেন রাসূলুল্লাহ সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমার তো অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই। আল্লাহ এই মদিনায় আমি দেখেছি যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করেনি, নবীকে নবী বলে স্বীকার করেনি, আল্লাহ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাদেরকে দৈনন্দিন আপনি উট, দুম্বা, তাদের অর্থ সম্পত্তি দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। তা আমি তো দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই। আল্লাহ আমি কি কিছু পাবো না? আপনি কি কিছু আতা করবেন না? আমাকে দেবেন না? ভাইজান বুঝছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া চাইলেন, বিশ্ব নবীকে আমি দেখতে যাই। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুরকে কষ্ট দেবার পরে আল্লাহর রাসূল যখন সবরে দোয়া করলেন, ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী, সোনার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, কিন্তু না না না, আমি আপনার পীরের আওলাদ জানিয়ে দিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে যখন মদিনায় যাবে, আমার রাসূল একবার বলেছিল আমি মদিনায় যাব না। আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিব, হে আমার দোস্ত, না না না, আপনি রাজি হয়ে যান, রাজি হয়ে যান। মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া হবে না, মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার জন্য টেম্পোরারি যাওয়া হবে। কিন্তু আমার হাবিবুল্লাহ, না 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 না, মক্কাতে আপনি 13টা বছর দিন প্রচার করেছেন, ওই 13টা বছর দিন প্রচার করতে যে মক্কার কাফেররা একটা দিনের জন্য আপনাকে ভালো করে ঘুমাতে দেয়নি। না না না, আমি আল্লাহ আপনার কাছে কথা দিলাম, আমি আল্লাহ পাক আপনার কাছে কথা দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, না না না, আপনি যখন মদিনায় চলে যাবেন, মদিনা শরীফে কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক এই মক্কাটাকে বিজয় করে দেব। এজন্য বলে যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আল্লাহ বলছেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনি যান মক্কায়। 13 বছর আপনাকে 13 বছরে একদিন এক নাইট আপনাকে ঘুমাতে দেয়, আপনি মদিনায় চলে যান। মদিনা কিছুদিনের মধ্যে আমি কি করব? আপনাকে পুরো মক্কাটা হাতে তুলে দেব। জোরে বলুন, তখন আপনি মালিক হয়ে যাবেন। জোরে বলুন। রাসূলুল্লাহ গেছেন, ভালো করে বুঝবেন। এখন কথা হলো, আল্লাহর রাসূল যখন মদিনার মসজিদে নববীতে দিন প্রচার করছেন, বাবাজি, এই যারা ইসলাম অর্থাৎ মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলছেন, ভাই যখন কেউ আঙ্গুল তুলে কথা বলে 3টা আঙ্গুল কার দিকে থাকে বলেন তো? কথা বলে তার দিকে থাকে। আপনি যখন কোন আয়াত নিয়ে কথা বলবেন, আগের আয়াত আলোচনা করতে হবে, তাতে কি আছে? যেখানে প্রশ্ন আছে সেখানেই কিন্তু উত্তর আছে, যে আয়াতে প্রশ্ন আছে তার পরের আয়াতে আপনি উত্তর পেয়ে যাবেন। সেখানে যদি না পান, আরো 3টা আয়াত আপনি এগিয়ে যাবেন, আপনি অ্যানসার পেয়ে যাবেন। কারণ পবিত্র কোরআন এমনই একটা কোরআন, এমনই একটা বিধান আল্লাহ দিয়েছেন, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন, জাহান্নামের রাস্তা থেকে তুলে নিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছে। জোরে বলবেন। অনেকে কোরআন ভুল ধরতে ধরতে, অনেকে কোরআনে ভুল ধরতে ভুল ধরার জন্য কোরআন গবেষণা করতে করতে একদিন সে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন।
এজন্য বলবেন না আমার ভাইরা ভালো করে রিডিং করতে পারে না, সে আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে। ছি ছি, শরম লাগে। আরে ইসলাম আমার রাসূলুল্লাহ কখনো জোর জবরদস্তি ভাবে তরোয়ালের ভয় দেখিয়ে মানুষকে ভয় দিয়ে আমার রাসূল কখনো কোনো মানুষকে ইসলামের ভিতরে দাখিল করেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি তার নমুনা দেখেন, রাসূল যখন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে রাসূল যখন কদম রাখলেন মক্কা থেকে মদিনায়, ওয়াজ বুঝবেন সারাক্ষণ পুরো শেষ পর্যন্ত থাকবেন তো বুঝবেন, আর যদি মাঝখানে আছেন কিছু বুঝতে পারবেন। কিন্তু আমার বাবাজি ভালো করে বোঝে একজন যুবক বলতে কেমন মোটামুটি জ্ঞান বুদ্ধি হয়েছে এরকম একজন যুবক, তার মা ইহুদি বাপও ইহুদি, কিন্তু সেই একজন ইহুদি যুবক সে ওই আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আল্লাহর রাসূল যখন পদার্পণ করেছেন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। রাসূল যখন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে থাকেন, ওই যুবকটা যেখানেই থাকুক না কেন একটা টাইমে রাসূলের জায়গায় বসে থাকবেন আর ওই পিছন থেকে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকে। রাসূল কিছুদিন ফলো করছেন কিন্তু যুবকটাকে কিছু বলছেন। এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন লক্ষ্য করার পরে একদিন রাসূল স্থির করেছেন যুবকটাকে ডাকবেন, কিন্তু রাসূলুল্লাহ ডাকার আগে যুবকটা রাসূলুল্লাহকে ইশারা করে ডাকলেন। জোরে বলুন, এই জোরে বলবেন। আমাদের ভিতরে অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, আমিত্ব, দেখানদারি প্রচুর ঢুকে গেছে, প্রচুর ঢুকে গেছে। আল্লাহর রাসূলের থেকে শিক্ষা নেন। একটা ইহুদি বালক, বাচ্চা বালক, একটা ইহুদি বালক সে রাসূলকে ইশারা করে ডেকেছে। আল্লাহর রাসূলকে একবার ডেকেছেন, রাসূলুল্লাহ নিজের স্থান পরিবর্তন করে ওই যুবকের কাছে হাজিরা দিয়েছেন। জোরে বলুন, এই জোরে বলবেন। আর এখন একটা মাত্র সদস্যকে ডাকবেন, বলে তুই এখানে, তুই এখানে আয়, তোর যা ইচ্ছা আছে বল। আমি কিন্তু দেখেন কাউকে ঠকাতে, কাউকে আমি কষ্ট দিতে আসিনি, আমার রাসূলুল্লাহর চরিত্রটাকে বোঝাতে চাইছি। কিন্তু আমার ভাইরা রাসূলুল্লাহ যে এসেছেন, রাসূলুল্লাহ থেকে রাসূলুল্লাহ লম্বা, বেশ লম্বা, আর ওই যুবকটা তো খাটো। তা আল্লাহর রাসূলকে মুখের দিকে তাকিয়ে ইশারা করে বলছেন যে আপনার কানটা আমার ঠোঁটের কাছে লাগা। রাসূলুল্লাহ নিজের কানটাকে সেই যুবকের ঠোঁটের কাছে লাগিয়ে দিলেন। যুবকটা কি বলছে? আমি একটা কোরআনে আয়াত পড়েছি, কিন্তু যুবক কিন্তু মুসলমান নয়, ইহুদি ঘরানার ছেলে। ভালো করে বোঝেন, মা ইহুদি বাপ ইহুদি। বুঝছেন আপনারা? এখন যুবকটা বলছে শুনেন, যেদিন থেকে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন ওই দিন থেকে যেদিন আমি আপনাকে দেখেছি, আমার মা ইহুদি বাপ ইহুদি, আমিও নিজে ইহুদি বালক, কিন্তু সেদিন থেকে আমার মা বাপের থেকে আমার নিজের থেকে আমি আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। জোরে বলতো। কিন্তু হ্যাঁ, ছেলেটা বলছে, কিন্তু হ্যাঁ আমি কিন্তু আমার মা বাপকে কষ্ট দিতে পারবো না। রাসূল বলে তাই নাকি? বলে জি হ্যাঁ, আমি আমার মা বাপকে কষ্ট দেব না, অর্থাৎ আমি আপনার কাছে আপনার খিদমত করব, আপনার ওযুর পানিটা আমি নিজে হাতে করে আপনার হাতে তুলে দেব। ওযু বানানোর পরে আপনি যে মুছবেন মুখগুলো, তার যে তাওয়াল বা গামছা যা কিছু আছে আমি আপনার হাতে তুলে দেব, আমি আপনাকে খিদমত করব, কিন্তু আমি কিন্তু আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ব না। যদি আমি কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার মা বাপ কিন্তু কষ্ট পাবে, কারণ আমার মা বাবা আছে ইহুদি। এই শুনছেন? আল্লাহর রাসূলের ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। আমার রাসূল কিন্তু এই কথা বলেন, এই যা বেরিয়ে যা, এরকম কথা আমার রাসূল বলেন না, তুই আগে কলেমা পড়বি তারপর আমার সাথে তো সম্পর্ক হবে। রাসূল এটাও বলেন। বাবা আসিফ কথাগুলো ভালো করে শোন।
বুঝতে পারছেন না? ভালো করে শোনো, রাসূলুল্লাহর চরিত্রটা দেখো, ক্যারেক্টারটা দেখো, তার নম্রতা, তার ভদ্রতা, তার হৃদ্যতা, তার হৃদয়ের স্পন্দন। সেই যুবক রাসূলুল্লাহকে বলছেন, না আমি যদি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হই, আমার মা বাপ কষ্ট হবে, কিন্তু আমি আমার মা বাবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আপনার খাদিম হতে চাই। রাসূলুল্লাহ বলছেন, তাই নাকি? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে, যাও, আমি তোমার এই শর্তগুলো মেনে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আজ থেকে আমার খাদিম হয়ে গেলে। জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, যে বিলাল হুজুরকে মক্কাতে আবু জেহেল বলল, বেলাল তুই যদি কাবা শরীফ তওয়াফ করিস তোকে আমরা হত্যা করে দেব, কতল করে দেব। ও যুবকেরা, বেলাল হুজুর আবু জেহেলকে ভয় পেলেন না, আবু লাহাবকে ভয় পেলেন না, না না না, সে আল্লাহকে ভয় করেছে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। ও যুবকেরা, আমার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আজকে মদিনাতে আমার বেলাল আযান দেবে। হে যুবকেরা, বেলাল হুজুর যখন আযান দেয়, এই ইহুদি বালকটা আল্লাহর রাসূলের জন্য পানিটাকে এগিয়ে দেয়, ওযুর পানিটাকে এগিয়ে দেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূল ওই বালকের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ছায়া সঙ্গী হিসাবে থাকে। আল্লাহর রাসূল যখন কোনো কাজের দরকার হয়, ওই যুবকটাকে হুকুম করে, ওই যুবকটা পালন করে দেয়। ও যুবকেরা, ওই যুবকটা একদিন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল নামাজের জন্য, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করছে, না না না, এই যুবকটা তো শুধু আমার খাদেম, সে তো কলেমা পড়ে নাই, তার মা ইহুদি, বাপ ইহুদি। আমি রাসূল যদি মসজিদে নববী শরীফে এমন করে প্রবেশ করি, ওই যুবকটা যদি প্রবেশ করে, তাহলে মানুষ বলবে মুহাম্মদ জোর করে মসজিদে নিয়ে গেছে। তাই আমি রাসূলুল্লাহ চিন্তা করলাম, এই বালকটাকে কিছুক্ষণের জন্য আমি হুকুম করি, তোমার মা বাপকে একটু খিদমত করে এসো। ও যখন খিদমত করতে যাবে, খিদমত করার যে সময়, যে গ্যাপটা, ওর মধ্যে আমি রাসূলুল্লাহ নামাজটাকে আদায় করে নেব। এই জোরে বলবেন না? রাসূলুল্লাহ দেখছেন আমি গেলে তোমার ঢুকবে, পাঁচটা লোক কি বলবে? বুঝতে পারছেন না? যে দেখেছেন এত লোক বসে আছে ঠান্ডার সময়, ওদেরও তো লোক না। বাবা যে আমি চা খাচ্ছি কিন্তু জ্বালা আমার গলার জন্য, পারমিশন আছে? পারমিশন আছে? দরুদ পড়েন, আল্লাহুম্মা